ঢালিউডে এই মুহূর্তে টক অব দ্য টাউন নিপুণ শেখ সেলিমের সম্পর্ক। ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সব এমপি, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান। গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তিরা। এদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকাও। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী নিপুণ। নিপুণের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরা, যার মধ্যে অন্যতম শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা। নিপুণের সঙ্গে শেখ সেলিমের সখ্যতা এর আগেও বহুবার চোখে পড়েছে। 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ সেলিম। এরপর থেকেই নিপুণ ও শেখ সেলিমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায় এফডিসিতে। এই নেতার প্রভাবে বিভিন্ন সময় নিজের অন্যায় আবদার পূরণ করেছেন নিপুণ, প্রভাব বিস্তার করেছেন সাধারণ শিল্পীদের ওপর, এমন অভিযোগও উঠে এসেছে। এদিকে শেখ সেলিমের সহায়তায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ, এমন অভিযোগ করেছেন শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভোট গণনার রাতে তার উপর দেশের ক্ষমতাবান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে জেতানোর জন্য। দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বরত ছিলেন হারুন। নিজের এই সততার কারণে বারবার সরকারি চাকরিতে পদবঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ওই নির্বাচনে হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত এক সদস্য বলেন, নিপুণকে জয়ী করতে সেদিন রাতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব। এমনকি নির্বাচন কমিশনারকেও ভয় ভীতি দেখিয়ে গালিগালাজ করেন, বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে।